আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা যারা গাভী পালন করি আসলে তাদের জন্য একটি টিপস, শীতকালীন সময়ে আমরা গাভীকে কিভাবে যত্ন নিব এবং এই শীতকালীন সময়ে প্রধান কাজ হলো গাভীদেরকে যত্ন নেওয়া। প্রথমে ধরা যাক গাভীদের গোসল করানো। আসলে অনেক খামারি ভাইরা আছেন যে শীতকালীন সময়ে গাভীদেরকে 2 দিন 3 দিন গোসল করান না। আসলে এটা অনেক ভুল কাজ। গাভীদেরকে অবশ্যই প্রত্যেক দিন একবার করে গোসল করিয়ে দিতে হবে এবং আপনার সেটে যদি ফ্লোরে যদি ময়লা থাকে, গোবর থাকে, 3-4 বার করে ধুয়ে দেবেন। গোসল আপনি একবার করান, কিন্তু ফ্লোরটা 3-4 বার করে মোটরের পানি দিয়ে ধুয়ে ঝাঁটা মেরে দেবেন, যাতে পানি না থাকে ফ্লোরে। আর শীতকালীন সময়ে ফ্লোরটা সবসময় চেষ্টা করবেন যে শুকনো রাখার জন্য। শুকনো রাখলে ফ্লোরে রোগ জীবাণু কম হয়। এই কাজটা অবশ্যই করবেন। আসলে শীতকালীন সময়ে আমরা রাত্রেবেলায় কি যত্ন নিব? রাত্রেবেলায় অবশ্যই পর্দা লাগাতে হবে। গোয়ালঘরের সামনে বা পিছনে যদি খোলা থাকে সম্পূর্ণ পর্দা লাগিয়ে দিতে হবে এবং অল্প স্বল্প একটু ফুটো ফাটা যদি ফাঁকা থাকেও তাতে সমস্যা নেই, কেননা যে একটু বাতাস ওর ভিতরে আসুক, তাতে সমস্যা যাতে না হয়, গাভীদেরকে যাতে শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। কেননা অনেকেই মশা বা মাছির জন্য কয়েল লাগাইথন, কয়েল লাগানোর ফলে ওর ভিতরে একটা ধোঁয়া হয়ে যেন শ্বাসকষ্ট না হয়। কেননা এসব গাভীদেরকে এই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কেননা শ্বাসকষ্ট দেখা দেয়। এটা অবশ্যই আপনারা এটি করবেন। যদি একটু ফুটো ফাটা থাকে, ফাঁকা থাকে অল্প, সমস্যা নেই, ওর থেকে ধোঁয়াটা বের হয়ে যাবে আস্তে আস্তে এবং বাইরে থেকে বাতাস ঢুকলো ওর ভিতরে গুলা করে তারপরে বের হয়ে যাবে। আর একটা কথা হলো যে গাভীদেরকে অবশ্যই শীতকালীন সময়ে আপনি ওদেরকে লাইট জ্বালিয়ে রাখতে পারেন ভিতরে। যখন আপনি দেখবেন প্রচণ্ড শীত, তাহলে রাত্রেবেলা একটা করে লাইট জ্বালিয়ে রাখতে পারেন। এইসব কাজগুলো করলে অনেক ভালো হয়। আর একটা দিক হলো শীতকালীন সময়ে এদেরকে গরম খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে শরীরটা গরম থাকে সবসময় এরকম। এদেরকে অবশ্যই গরম পানি, উষ্ণ গরম পানি খাওয়াতে পারেন। তারপর আর একটা হলো যে মোটর খাটিয়ে যে গরম দেখবেন, মোটর খাটানোর পরে যে গরম পানি আসে সেটাও খাওয়াতে পারেন। এটি খাওয়ালে তাহলে এদের জ্বর, সর্দি, কাশি এসবগুলো হবে না। কিন্তু আরেকটা যে ভুল আমরা করে থাকি যে গোসল করায় না, আসলে এটা ভুল ধারণা। অবশ্যই গোসল করাতে হবে ওদেরকে। প্রত্যেকদিন একদিন গোসল করাতে হবে, তাই বলে যে ঠান্ডা লেগে যাবে এমন কোনো গোসল করানো যাবে না। নরমালিভাবে গোসল করাতে হবে। করায় যদি আপনার বাইরে জায়গা থাকে রোদ, সে জায়গায় নিয়ে যেয়ে বেঁধে রাখতে পারেন। এই কাজটাও করতে পারেন। আর অবশ্যই শীতকালীন সময় এদেরকে খাবার দাবার মানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যে ক্ষেত্রে আছে সয়াবিনের খোল, সরিষার খোল, তিলের খোল, তারপর বুটের খুদ, এইসব খাবারগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই খাবারগুলো শরীর গরম রাখবে এদেরকে। আর একটা জিনিস আছে চিটে গুড়। চিটে গুড় এটাও শরীরকে গরম রাখে। কাঁচা ঘাস খড়তে তো দিতেই হবে, এটা মাস্ট। তাই বলে দেখবেন শীতকালীন সময়ে অনেকে বাছুর হয়, বাছুরকে অনেক যত্ন করতে হবে ভাই। ওকে ফ্লোর মেট দিতে হবে, না হলে সালার বস্তা কেটে দিতে হবে ও যে জায়গায় থাকবে, না হলে শুকনো খড় বিছিয়ে দিতে হবে, যাতে ও ঠান্ডা না লাগে বাছুরগুলোকে। এ খেয়াল অবশ্যই রাখতে হবে আমাদেরকে। আমরা কিন্তু যারা প্রান্তিক খামারি বা নতুন খামার করতেছি, এসব বিষয় জানা অনেক জরুরি। অবশ্যই এসবগুলো জেনে শুনে আপনাকে অবশ্যই করতে হবে। না করলে দেখবেন বাছুরি হঠাৎ করে ঠান্ডা লেগে গেল, জ্বরে হলো, অনেক সমস্যা দেখে দেয়। যেসব বাছুরি 1 সপ্তাহ 15 দিন বয়স, এসব বাছুরগুলোর জ্বর সর্দি এসবগুলো লাগে এই ঠান্ডাকালীন সময়ে। গরমকালেও লাগে, তারপরেও এই সময়টা একটু বেশি করে যত্ন নিতে হবে।
প্রেগনেন্ট গাভীদেরকেও এরকম সবসময় যত্নে রাখতে হবে। ঠান্ডার সময় যাতে গোবরে পারে না শোয়, ওর জায়গাটা যাতে স্যাঁতস্যাঁতে না থাকে, সবসময় আপনার পরিষ্কার রাখতে হবে, জায়গা শুকনো রাখতে হবে। এমনভাবে রেখে প্রেগনেন্ট গাভীগুলো লালন পালন করতে হবে। কেননা ওই প্রেগনেন্ট গাভী একটা বাছুর হলে সামনে দুধের আমার ভবিষ্যৎ। কেননা ও যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তো আমার ভালো মানের দুধ দেবে। আর ও যদি প্রথম থেকে অসুস্থ হয়ে যায়, তাহলে দুধ আমি কিভাবে ভালো মানের পাবো? অবশ্যই এই কাজগুলো করবেন এই শীতকালীন সময়ে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।